প্রিয়জনদের ছাড়া ইফতার করা কতটা কষ্টের। আসলে প্রিয়জনদের ছাড়া কোনো কিছুই করতে ভালো লাগে না। আর খারাপ সময় আসলেই বোঝা যায় জীবনে আঘাত কতটুকু। আর খারাপ সময় আসলেই বোঝা যায় যে কে কিরকম। খারাপ সময় যে পাশে থাকে হয়তো সেই আসল বন্ধু। এই সময় স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি যেহেতু বড়া বানাবো রোজার দিন, তো সকালে আমি ঘুম থেকে উঠে ডালটা ভিজাই দিয়েছিলাম। আমার ডালটা সুন্দরভাবে দুপুরে ভিজে যায়, তো আমি সুন্দরভাবে ডাল আর শিউলি পাতা আমার শ্বশুরের কাছ থেকে পেড়ে নিয়ে এসে বেটে নিচ্ছিলাম। কারণ আমি বিয়ের পরে আমার শ্বশুর বাসায় এসে দেখি এদের এদিকে শিউলি পাতা দিয়ে রোজার মাসে বড়া খাই। আমার মায়ের বাসাদের ওদিকে খাই না, ওদিকে পটল পাতা থেকে শুরু করে অন্য সব পাতা দিয়ে খাই। তো যাই হোক, আমি সেগুলো সুন্দর করে ব্লেন্ড করে, কারণ এখানে আবার পাতা বেশি হয়ে গেলে বেশি তিতে তিতো লাগে, তার জন্য অল্প পরিমাপে পাতা দিয়ে মেখে নিচ্ছিলাম। তারপরে আমি বিকেল হয়ে যায়, এখানে আমি সবজি ভাজি করার জন্য চাপিয়ে দিয়েছি। আমার মায়ের বাসা থেকে টাটকা সবজি নিয়ে আসছিলাম, সেগুলোই আজকে কেটে আমি ভাজি করব। সুন্দরভাবে কেটে চাপিয়ে দিয়েছিলাম। আমার ভাজিটা অন্যদিকে হয় আর এইদিকে আমি পায়েসটা চাপিয়ে দিই। পায়েসটা প্রায় সিদ্ধ হয়ে আসে, আমি কিছুটা গুড় দিই, কিছুটা চিনি দিই, তারপরে বানাই। তো অন্যদিকে আমি গ্যাসের চুলোতে কিছুটা সবজি সিদ্ধ করতে দিই সবজির বড়া বানানোর জন্য। রোজার মাসে অনেক তেল খাওয়া হয়, যে তেলের জিনিসগুলো একেবারে খাওয়া ঠিক, কিন্তু কি করার, রোজার মাসে আসলে হয় না। একটা করে আসলে অনেকগুলোই তেলের জিনিস খাওয়া হয়ে যায়। তারপরে এদিকে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, কিছুটা চপের জন্য, অন্যটা আলুর পরোটা বানার জন্য। তারপরে ফ্রিজে অনেকগুলো জিনিস ঢুকানো ছিল, যেগুলো আমি বের করে রাখছিলাম, যে ঠান্ডা খেলে অনেক প্রবলেম হবে, তাই কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম। এদিকে আমার সবজিটাও হয়ে গিয়েছে, তো সবজিটাও আমি কড়াই থেকে নামিয়ে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমি বেসনগুলো চেলে নিচ্ছিলাম, কারণ দোকানের বেসন না চাললে তো খাওয়াই যাবে না, তাই চালনা দিয়ে আমি সুন্দরভাবে চেলে নিচ্ছিলাম। চালনা দিয়ে চালা হয়ে গেলে এদিকে আমি আলুটাও মেখে নিয়েছিলাম, কারণ সময় অনেক কাছে আসছিল আচার দেওয়ার জন্য। এদিকে আমি সুন্দর করে আমি চপের সাইজ করে কিছুটা নরমাল ফ্রিজে রেখে দিই, কারণ নরমাল ফ্রিজে রাখলে অনেকটা শক্ত হয়ে আসে, তখন ভাজতে এটা সুবিধা হয়। এদিকে সবজি বড়ার জন্য আমি সবজিগুলো হাত দিয়ে চটকে চটকে সুন্দর করে মাখা হয়ে গেলে আমি অন্যদিকে সরিয়ে রাখি। এদিকে আমি রুটিগুলো বেলে নিই, যে এভাবে পেপার দিয়ে মরিয়ে মরিয়ে রেখে দিব, যখন যতটুকু প্রয়োজন হবে বের করে জাস্ট ভেজে নিব, তাহলে হয়ে যাবে। তো তারপরে আমি আলুগুলো আটার সাথে মেখে এই যে আলুর পরোটার জন্য আমি তেলে দিয়ে দিই। তো এভাবে একটা একটা করে সুন্দর করে আমি দিই। অন্যদিকে তো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিই চপের জন্য। অন্যদিকে যখন কড়াইয়ে তেল গরম হয়ে যায়, আমি চপগুলো সেখানে দিয়ে দিই। তো দিতে দিতে আমি ভাবছিলাম, এই প্রথম আমি রোজা করি একাই আমরা, কারণ আমাদের পাশে কেউ নেই। আমার বিয়ে হওয়া প্রায় 7 বছর হলো, প্রায় সবার সাথে আমি ইফতার করেছি, সবার জন্য ইফতার নিজের হাতে তৈরি করেছি, কিন্তু এইবারই আমি কারোর সাথে ইফতার করতে পারছি না। মনটা ভীষণ খারাপ হচ্ছিল আমারও, লাবিবের বাবারও, কিন্তু কিছুই করার নেই। পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। আসলে পরিস্থিতি শিখার আমরা সব, যখন যেটা পরিস্থিতি আসে সেটাই আমাদের মেনে নিতে হয়, সেটাতে হাজার কষ্ট হোক কিছুই করার নেই। কিন্তু এই পরিস্থিতিগুলো আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষাগুলো বা সে স্মৃতি আঘাতগুলো সারা জীবন আমাদের মনে গেঁথে থেকে যায়, যে কোন মানুষটা আমার সাথে কোন আচরণ বা কোন ব্যবহার করেছে। আসলে মুখ ফুটে আমরা হয়তো সরাসরি কিছু বলতে পারি না। যা হোক, ইফতারির অনেক সময় পার হয়ে গেছিল, এজন্য বাকি আইটেমগুলো ভিডিও করে দেখাতে পারিনি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তাড়াহুড়ো করে আমরা ইফতার করতে বসে যাই, কারণ অনেক সময় পার হয়ে গিয়েছিল। তাড়াহুড়া করে বসে আমরা ইফতার শুরু করে দিই, যেহেতু চারিদিকে আজান দেওয়া শুরু হয়ে গিয়েছিল। আমি, লাবিব আর লাবিবের বাবা 3 জন মিলে একসাথে বসে ইফতার করি। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করব না, যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।